শহীদ আবু সাইদ ওয়াজের মোর্তার মতো হাজারো জন জীবন দিয়েছে কেন সেই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আমার রাজপথে দাঁড়াতে হবে। শেখ মুজিব এদেশের মানুষের জন্য নিয়ে এসেছিল অভিশাপ, অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে এদেশের খাদ্য সম্পদ বিদেশে পাচার করে এদেশের দুর্ভিক্ষ এনে দিয়েছিল। শেখ হাসিনা ৯৬-তে ক্ষমতায় এসেই ভারতের দাবিদারি শুরু করেছিল। ক্ষমতায় এসেই তখন আল্লামা আজিজুল হক শাহ ওলামাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। যদি শহীদ পরিবার চাই আওয়ামী লীগ থাকবে না, চাইলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। সামনে উপস্থিত হাজারো ছাত্র জনতা, আপনাদের সামনে কয়েক ধাপ পরে আবারও দাঁড়িয়েছি, কিন্তু আজকের দাবি কি আবারও ভিন্ন। সে ৮ মাস ৯ মাস পরে আমরা আজকে এখানে দাঁড়াতে হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে। এটা মনে হচ্ছে আমার কাছে এটা এই জাতির সাথে তামাশা ছাড়া আর কিছুই নয়। আমাদের এই শহীদ আহত ভাই বোনদের সাথে তামাশা করা হচ্ছে যে আওয়ামী লীগকে এই দেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে ৫ই আগস্ট দাঁড়িয়ে দিয়েছে, তাদের নিষিদ্ধের জন্য আবার কেন রাজপথে দাঁড়াতে হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যে আওয়ামী লীগকে তাড়ানোর জন্য শহীদ আবু সাইদ ওয়াজের মোর্তার মতো হাজারো জন জীবন দিয়েছে কেন সেই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আমার রাজপথে দাঁড়াতে হবে। আওয়ামী লীগের ইতিহাস কি আমাদের অজানা? আওয়ামী লীগের ইতিহাস কি দেশের মানুষের অজানা? সেই ৭১ পরবর্তী সময় থেকে শেখ মুজিব গণহত্যা চালিয়েছিল রক্ষী বাহিনী নিয়ে। শেখ মুজিব এদেশের মানুষের জন্য নিয়ে এসেছিল অভিশাপ, অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে এদেশের খাদ্য সম্পদ বিদেশে পাচার করে এদেশের দুর্ভিক্ষ এনে দিয়েছিল। ৭৪-এর দুর্ভিক্ষে এদেশের লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছিল। দুর্ভিক্ষে মানুষ না খেয়ে শহীদ হয়েছিল। দুর্ভিক্ষের পরবর্তী সময়ে এদেশের সিপাহী জনতা শেখ মুজিবকে উৎখাত করেছিল। যদিও সেটা নির্মম হত্যাকাণ্ড করেছিল, আমরা তার নিন্দা জানিয়েছি, কিন্তু পরবর্তীতে শেখ হাসিনা ৯৬-তে এসে তার বাপের অপকর্মের জন্য ক্ষমা চেয়ে মাথায় হিজাব পরে পট্টি পরে এদেশের মানুষের কাছে ভোট চেয়েছিল। এদেশের মানুষ সরল মনে শেখ হাসিনাকে আরেকবার বিশ্বাস করেছিল, কিন্তু শেখ হাসিনা ৯৬-তে ক্ষমতায় এসেই ভারতের দাবিদারি শুরু করেছিল। ক্ষমতায় এসেই তখন আল্লামা আজিজুল হক শাহ ওলামাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এদেশের দেশপ্রেমীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। পরবর্তীতে এদেশের মানুষ তাকে জবাব দিয়েছিল ২০০১ সালের নির্বাচনে, তখন বুঝতে পেরেছিল আর আওয়ামী লীগ কিংবা ভারতের সেই দাবিদার গোষ্ঠীর ক্ষমতায় আসা সম্ভব না। তখন ৭-৮ সেশনে ফখরুদ্দিন মঈনুদ্দিনের সহযোগিতা নিয়ে ভারতের ইন্দোরে একটি কারচুপির নির্বাচনের মধ্য দিয়ে সে আরেকবার ক্ষমতায় আসে। তারপরে ইতিহাস অজানা, এদেশের আলেম ওলামাকে রাজনৈতিক কারণে হত্যা করেছিল, ফাঁসি দিয়েছিল। ২০১৩ সালের ৫ই মে হত্যাকাণ্ড ঘটিয়েছিল। ২০১৩ সালের ২৮শে ফেব্রুয়ারি শুধুমাত্র একজন আলেমের মুক্তির লড়াই মানুষকে নির্বিচারে হত্যা করেছিল। এদেশের মানুষকে গুম করেছিল, ইলিয়াস আলীর মতো নেতাকে গুম করেছে। এদেশের মানুষকে গুম করে হত্যা করে নির্যাতন করে ১৪, ১৮, ২৪-এর নির্বাচন করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যদি শহীদ পরিবার চাই আওয়ামী লীগ থাকবে না, চাইলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। হসপিটালের বেলের ক্ষেত্রে আপনাদের কাছে যান, তাদেরকে জিজ্ঞাসা করেন আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা, তাদের উত্তর দিবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, করতে হবে, করতেই হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে কোনো আপোষ নয়, আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে কোনো আপোষ নয়। আমরা আজকে এনসিপির পক্ষ থেকে এই সমাবেশের মধ্য দিয়ে আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা অবস্থান প্রকাশ করে বলছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এখন তারা আওয়ামী লীগের হাতে নির্যাতিত হওয়া, দীর্ঘদিন নির্যাতিত হওয়া